হ্যালো এভরিওয়ান, আমরা রেডি হয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি একটা স্পটে। আর এইদিকে দেখো আমাদের খুশিরা নিয়েও রেডি হয়ে গেছে। ওইদিকে সবাই এক এক করে রেডি হচ্ছে। তো চলো এখন স্পটে গিয়ে তারপর কথা হবে তোমাদের সাথে। টাটা। তো ফাইনালি রেডি হয়ে পড়েছি। এটা আজকের আউটফিট। এখন আমরা বেরোচ্ছি একটা স্পটে। তো চলো কী দেখার আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, সাথে থাকার অবশ্যই কেমন লাগছে জানি। বারিপাদার আসল রহস্যটা লুকিয়ে আছে তার গভীরে। পার্ট 1 এর চেনা রাস্তা পেরিয়ে আজ আমাদের বাইকের চাকা এগিয়ে চলেছে এক নীল জলরাশির টানে। শিমলিপালের পাহাড় ঘেরা কোলে শান্ত হয়ে শুয়ে আছে এক মায়াবী জায়গা, হলদিয়া ড্যাম। যখন দূর থেকে প্রথম এই বিশাল জলদিগন্তটি চোখে পড়ল, মনে হলো যেন কোনো রূপকথার পাতায় পা রাখলাম। মাইলের পর মাইল বিশ্বস্ত জলরাশি, আর তাকে পাহারা দিচ্ছে দূরের সবুজ পাহাড়। বাদের ওপর হাওয়া এসে যখন শরীর ছুঁয়ে যায়, তখন বাইক রাইডারের ক্লান্তি নিমিষেই সব হারিয়ে যায়। চারপাশের এই নিস্তব্ধতা আর জলের কলতান যেন এক অদ্ভুত শান্তি মনে এনে দেয়। প্রকৃতির বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ছোট মনে হয়, অথচ মনটা ভরে ওঠে এক অপার্থিব আনন্দে। বন্ধুরা, বারিপাদা ট্যুরের পার্ট 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা বারিপাদার পথ চলা শুরু করেছিলাম, আর আজকের পর্বে আমরা বাইক নিয়ে পৌঁছে গেছি ময়ূরভঞ্জের অন্যতম সুন্দর এবং শান্ত এক স্পটে। হলদিয়া ড্যাম। পাহাড় আর ঘন সবুজে ঘেরা এই বিশাল ড্যামটির সৌন্দর্য সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। যারা নিরিবিলিতে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান এবং বাইক রাইড ভালোবাসে, তাদের জন্য এই লুকানো রতনটি একদম পারফেক্ট জায়গা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই 2 চাকার সফর কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। আমি এখন বসে আছি নৌকোতে, আর এত সুন্দর জায়গা, অপূর্ব লাগছে। তোমরা এই স্পটটা অবশ্যই তোমাদের লিস্টে রাখবে। এই জায়গাটার নাম আমি দেখো স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তো অবশ্যই আসো, এই জায়গাটা ভিজিট করো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ আর দারুণ দৃশ্য। পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ততক্ষণ অবধি আমি এই জায়গাটার একটু উপভোগ করি। জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, সূর্যটা উঠেছে এত সুন্দর। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি
একা একা। তো আমরা এখন এই ওপরে যাচ্ছি। সো গাইস, এবার তোমাদেরকে ওপর থেকে জায়গাটা মানে ফুল মানে পুরো জায়গাটার একটু দৃশ্যটা একবার তুলে ধরি। এখন আমরা যাচ্ছি বারিপাদার কোয়াবডা হাটের দিকে। কোয়াবডা হাট হলো বারিপাদার খাঁটি গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত রূপ। শহরের কোলাহল থেকে দূরে এখানকার আদিবাসী ও স্থানীয় মানুষদের জীবনযাত্রা, সরলতা এবং তাদের সংস্কৃতি এই হাটে তা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা যে হাটে এসেছি উচ্চারণ করতে গেলে অর্ধেক লোকের জিভ ভেঙে যাবে। হাটের নাম হলো কুয়াবাড়া। কুয়াবাড়া হাটে বিশাল বড় হাট এটা। চলো ভিতরে গিয়ে দেখা কি আছে আমি তোমাদেরকে দেখাবো। একদম না দেখলে বুঝতে পারবে না। আমরাও নিজেরা জানি না, প্রচুর লোক দেখলাম, দেখে তোমাদেরকেও দেখানোর জন্য এলাম। দেখা যাক কি আছে। স্থানীয় মানুষদের সরল জীবনযাত্রা আর আদিবাসী সংস্কৃতির এক অপূর্ব মিলবন্ধন এই হাটে। কেনাকাটার চেয়েও এখানকার মানুষের আবেগটাই এই হাটের আসল আকর্ষণ। এইখানে তেমন কিছু একটা দেখলাম না, বলো ভাই। তেমন কিছু নেই আমাদের জন্য, না একদম কিছু একটা চলছে যেটা না দেখানোই ভালো। এগুলোকে হারিয়া বলে অ্যাকচুয়াল, তোমাদের সাথে বলেই দিলাম। বারিপাদার আধুনিক রূপ দেখার পর আমাদের গন্তব্য এবার একটু অন্যরকম। দেউলি ড্যাম। দেউলি ড্যামের মূল আকর্ষণ হলো এর চারপাশের শান্ত ও মনোরম পরিবেশ। হ্যালো এভরিওয়ান, এখন আমরা এসেছি দেউলি ড্যাম। এই যে এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা। এখন ওই পাশটায় যাইনি, ওপাশ গিয়ে এখন উপরে উঠতে হবে। তো উপরে উঠে এখন পুরো উপরটা কেমন কি আছে ওখানে উঠে গেছে অলমোস্ট। পাশে হ্যাঁ, যাদের অভ্যাস নেই তাদের ওই যে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে উঠতে পারো। তো ফলো মি, এখন যাচ্ছি আমরা উপরে। দেখি উঠতে পারি কিনা। এবার কোয়েলদি পড়লে পুরো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। এই সামনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি রেখে এতটা উপরে উঠেছি, হাফ আরো এতটা উঠতে হবে। তো সবাই একদিকে বিশাল জলরাশি আর অন্যদিকে সবুজ পাহাড়ে ঘেরা বিশাল টব, সব মিলিয়ে প্রকৃত প্রেমীদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। এই ড্যামের সূর্যাস্তয়ের দৃশ্য এক কথায় অসাধারণ। শান্ত জলে যখন গোধূলির আলো পড়ে তখন চারপাশের পরিবেশটা
পুরো সিনেমার মতো দেখায়। আপনার ব্লগে ড্রোন শট বা সিনেমাটিক শট নেওয়ার জন্য এটি একটি সেরা জায়গা। স্থানীয় মানুষ এবং পর্যটকের কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট। তো এই ছিল আমাদের ড্যামের পরিবেশ। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে আগামীকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগে। কালকে আরও কিছু স্পট দেখাবো যেগুলো বাকি রয়েছে আমাদের বাড়িপাদার। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বদা হাসি খুশি থেকো। চলো টাটা, বাই বাই।